আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুভ আছি আপনাদের সাথে কিচ্ছু পারি না ইংরেজি কোর্সে। বর্তমানে অধ্যয়নরত রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো অ্যাডজেক্টিভ। মূলত আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে, অ্যাডমিশন যে ভর্তি যুদ্ধ রয়েছে, সেখানে প্রতি বছরই দেখতে পাবো যে আমরা অ্যাডজেক্টিভ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকছে। তো ইংলিশ গ্রামার অংশের জন্য অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা আজকে অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত জানবো। তো আমরা দেখছি যে বা জানি যে অ্যাডজেক্টিভ কথাটির অর্থ হলো কি বিশেষণ। তো অ্যাডজেক্টিভ কথাটির অর্থ হলো বিশেষণ, আর আমরা জানি যে বিশেষণের কাজ হচ্ছে কোনো কিছুকে বিশেষায়িত করা। যেহেতু বিশেষণ কোনো কিছুকে বিশেষায়িত করে, তার মানে কি অ্যাডজেক্টিভও কোনো কিছুকে বিশেষায়িত করে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে অ্যাডজেক্টিভ কাকে বিশেষায়িত করবে। তো অ্যাডজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউনকে কি করবে, বিশেষায়িত করবে। আমরা কি জানলাম যে অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো কি বিশেষণ, এবং বিশেষণের কাজ কি কোনো কিছুকে বিশেষায়িত করা। ঠিক তেমনি ভাবে অ্যাডজেক্টিভও কোনো কিছুকে কি করবে, বিশেষায়িত করবে। তো অ্যাডজেক্টিভ কাকে বিশেষায়িত করবে? অ্যাডজেক্টিভ বিশেষায়িত করবে নাউন এবং প্রোনাউনকে। তো আমরা দেখি যে অ্যাডজেক্টিভ কি বা কাকে বলে। এই সংজ্ঞাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা অতি সহজেই অ্যাডজেক্টিভ নির্ণয় করতে পারবো যে একটা সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ, সেটা আমরা অতি সহজেই মনে রাখতে পারবো বা নির্ণয় করতে পারবো। তো আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে কোনো ওয়ার্ড যখন কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এবং পরিমাণ প্রকাশ করে, তখন তাকে কি বলবে, অ্যাডজেক্টিভ বলে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে অ্যাডজেক্টিভ মূলত কাকে মডিফাই করবে, নাউন বা প্রোনাউনকে। তো আমরা অ্যাডজেক্টিভ নির্ণয় করার পূর্বে আমাদের অবশ্যই নাউন এবং প্রোনাউনকে খুব ভালোভাবে নির্ণয় করা শিখতে হবে। আমরা যদি কোনো নাউনকে অ্যাডজেক্টিভ তো মূলত নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। এখন আমরা যদি নাউন বা প্রোনাউন না চিনি, তাহলে তো বুঝবো না আসলে এই যে শব্দটা, ওয়ার্ডটা আমরা ইউজ করছি, এটা কি নাউনকে মডিফাই করছে নাকি প্রোনাউনকে মডিফাই করছে। আমাদের ইংলিশ লিটারেচারে তো আরো বা গ্রামারে তো আরো 6টি পার্টস অফ স্পিচ রয়েছে নাউন এবং প্রোনাউন ছাড়া। তো আমরা যদি সেই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে যদি নাউন এবং প্রোনাউনকে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে তো বুঝতে পারবো না যে আসলে এটি অ্যাডজেক্টিভ নাকি অন্য কোনো ওয়ার্ড। তো আমরা কি দেখলাম যে কোনো ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনের কি করবে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এবং কি করবে, পরিমাণ প্রকাশ করে, তখন তাকে কি বলা হবে, অ্যাডজেক্টিভ বলা হবে। তো আমরা অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে? সাধারণত কোনো শব্দের শেষে আই, LIC লাইক, অ্যাবল, ইশ, লেস, অ্যারি, IVE, ফুল, এয়ার, এঅল, অ্যান, এটি, অ্যান, লেন্ট, OUS, এই যে সাফিক্স গুলা রয়েছে ওয়ার্ডের শেষে, এই সাফিক্স গুলা মূলত থাকলে সেই শব্দগুলো একটি অ্যাডজেক্টিভ হবে। এটা হলো আমরা কি সহজ শুধু ওয়ার্ড দেখে চিনতে পারার উপায়। তো আমরা যদি একটা সেন্টেন্স দেখি, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভ কি বা এটা কিভাবে আমরা নির্ণয় করব। তো এখানে একটা সেন্টেন্স দেখো যে কি, স্যামি ইজ আ গুড গার্ল। এই যে এখানে যে সাবজেক্টটি ব্যবহার হয়েছে জ্যামি, সে হচ্ছে একটা কি সাবজেক্ট, এটা একটা কি নাউন। ইজ এ গুড গার্ল, এই যে গার্ল বা গার্ল, এখানে হচ্ছে কি জ্যামি একজন ভালো মেয়ে, শব্দের অর্থ কি জ্যামি একটা ভালো মেয়ে। এখানে এই যে যে নাউনটা রয়েছে জ্যামি, তার কি করছে, গুণ বোঝাচ্ছে। এই যে গুড, এখানে তার গুণ বোঝাচ্ছে, সেই জন্য এখানে গুডটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এবং দেখো অবশ্যই অ্যাডজেক্টিভের পরে কি থাকবে, আমাদের নাউন থাকবে। তো আমরা কি বললাম যে কোনো নাউনের পূর্বে কোনো ওয়ার্ড বসে যদি সেই নাউনকে মডিফাই করে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এখানে নাউন কোনটা, এখানে আমাদের নাউন হচ্ছে, এখানে এই যে আমাদের গার্লটা হচ্ছে একটা নাউন, এই গার্লটা আমাদের একটা নাউন, এবং তার পূর্বে একটা যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটা বসে আমাদের কি হয়েছে, এই গার্লকে মডিফাই করেছে, সেই জন্য এই গার্ল যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের কি রয়েছে, অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের রয়েছে একটা আর্টিকেল। তো এই যে একটা সেন্টেন্স, সিম্পল একটা সেন্টেন্স, এই সিম্পল একটা সেন্টেন্স থেকে আমরা তিনটা রুলস জানতে পারবো। যে দেখো কি,
প্রথমত পাশাপাশি দুইটা শব্দ একটা কোনো নাউনের আগে যদি একটি শব্দ বসে সেই নাউনকে যদি মডিফাই করে তাহলে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। এবং তাহলে আমরা এখানে একটা সহজ রুলস হতে পারে এরকম যে কি অ্যাডজেক্টিভ প্লাস কি বসতে পারে নাউন বসতে পারে, এবং তার পূর্বে আমাদের একটা কি থাকতে পারে আর্টিকেল থাকতে পারে। তার একটা সহজ একটা নিয়ম হলো কি যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে যদি অ্যাডজেক্টিভটা না থাকে তাহলে কি থাকতো শুধু আর্টিকেল প্লাস একটা নাউন থাকতো। এখানে আমরা কিন্তু একাধিকভাবে রুলসটা তৈরি করতে পারছি। আরেকটা সেন্টেন্স আমরা যদি খেয়াল করি যে কি দে হ্যাভ মাস মানি। এই যে মানি এটা হচ্ছে একটা কি নাউন, এটা একটা কি মাস হচ্ছে একটা নাউন, এবং এটা একটা হচ্ছে কি মানি হচ্ছে একটা কি নাউন, এটা হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন। এই নন কাউন্টেবল নাউনের পূর্বে একটা কি বসেছে একটা ডিটারমিনার বসেছে, একটা কি বসেছে ডিটারমিনার। সেই ডিটারমিনার এই মানিকে কি বলছে পরিমাণটা বোঝাচ্ছে। আমরা দেখেছি যে কোনো নাউনের যদি কি বোঝায় দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তখন সেই ওয়ার্ডগুলো কি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ভাবে এখানে যে মানি একটা যে নাউন, এই নাউনটার কি বোঝাচ্ছে এটা একটা পরিমাণ বোঝাচ্ছে, এখানে টাকা কি বোঝাচ্ছে পরিমাণ বোঝাচ্ছে, সেই জন্য এখানে মাস একটা কি সেই জন্য মাস এখানে একটা অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাডজেক্টিভ কিভাবে নির্ণয় করব। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাডজেক্টিভ কত প্রকার। সহজ ভাষায় অ্যাডজেক্টিভ প্রধানত হচ্ছে 4 প্রকার। সেই 4 প্রকারের মধ্যে হয়েছে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এখানে আমরা এটাকে আমরা বলতে পারি কোয়ালিটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। সেকেন্ডটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হচ্ছে নিউমেরাল বা নাম্বারাল অ্যাডজেক্টিভ, এবং সর্বশেষ হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা এই নাম্বারাল অ্যাডজেক্টিভকে আবার দুইটি ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ডিফিনাইট এবং একটা হচ্ছে ইনডিফিনাইট। এই ডিফিনাইট যে অ্যাডজেক্টিভ রয়েছে তাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, একটি হচ্ছে অর্ডিনাল এবং হচ্ছে কার্ডিনাল। এবং যে প্রমিনাল অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভকে আমরা আবার 5টি ভাগে ভাগ করব। প্রমিনাল শব্দটি মূলত এসেছে যে প্রোনাউন থেকে। এখানে যদি আমরা প্রোনাউন গুলোকে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সহজে নির্ণয় করতে পারবো, যেমন ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, পসেসিভ এবং যে রিলেটিভ। এটা প্রতিটা কিন্তু এক একটি হচ্ছে কি প্রোনাউন, প্রতিটা হচ্ছে এক একটি প্রোনাউন। তাহলে আমরা যদি প্রোনাউন নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে কিন্তু আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নির্ণয় করতে পারবো। তো আমরা প্রথমেই আলোচনা করব কি ডিসক্রিপটিভ বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে। আমাদের এই প্রকারভেদগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের পরীক্ষায় আসবে আমরা একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সে হয়তো মার্ক করে দিয়ে থাকবে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ বা এখানে অ্যাডজেক্টিভ কোনটা, আমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা দেখলাম যে কি যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাদের বলবো, যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ এবং অবস্থা বোঝাবে। তো এখানে দেখছি যে একটা কি যে জ্যামি ইজ এ গুড কাল, এখানে কি বোঝাচ্ছে এখানে একটি তার গুণ বোঝাচ্ছে, গুড দ্বারা কি বোঝানো হচ্ছে গুড দ্বারা তার গুণ বোঝানো হচ্ছে, এই যে একটা তার গুণ বোঝানো হচ্ছে সেজন্য এটা কি গুড একটা কি ডিসক্রিপটিভ বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ। এই যে এখানে নাইস রয়েছে, দিস পেন ইজ নাইস, তার এটা একটা কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে। ওয়াইজ, মিস্টার রহমান ইজ আ ওয়াইজ ম্যান, এখানে মিস্টার রহমানকে এই যে ম্যানটা যে রহমান মিস্টার রহমান তাকে কি করা হচ্ছে মডিফাই করা হচ্ছে বা বিশেষায়িত করা হচ্ছে, সেজন্য এখানে ওয়াইজও একটি কি অ্যাডজেক্টিভ। শুধু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে কি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। পরবর্তীতে আমরা দেখব যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে তাকে কি বলে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটেটিভ বলা হয়। তাহলে কি করবে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কি করবে পরিমাণ নির্দেশ করবে, যেমন এখানে কি মাছ, লিটল, সাম। এন্ড দেখো যে দ্য ম্যান হ্যাজ মাস, মানে এই যে মাস যে মানি, সেই মানির একটা যে নাউন, এই নাউনে কি করছে পরিমাণ নির্দেশ করছে এই মাস দ্বারা, সেই জন্য মাস একটি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। গিভ মি এ লিটল ওয়াটার, এই যে এ লিটল এখানে ওয়াটারে কি করছে পরিমাণ নির্দেশ করছে, সেই জন্য এই লিটল এখানে যেটা অ্যাডজেক্টিভ।
এখানে রাইস একটা নাউন, এই রাইসের পূর্বে সাম ওয়ার্ডটা বসে এই রাইসকে কি করছে, মডিফাই করছে বা বিশেষায়িত করছে, সেজন্য এখানে সাম একটি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এবং আমরা দেখব কি নাম্বারাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সংখ্যা নির্দেশ করে তখন তাকে কি বলবো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবে। যেমন আমরা এখানে দেখছি যে কি এ সিঙ্গেল ইমেজ ক্যান ইন্ড আ ওয়ার্ড। এখানে ইমেজ একটা নাউন এবং তার পূর্বে আমরা কি দেখছি, এখানে একটা আর্টিকেল দেখছি। তাহলে আমরা তো পূর্বে একটি রুলস থেকে এসেছি যে আর্টিকেল এবং তারপরে একটি নাউন থাকবে এবং মধ্যবর্তী যে ওয়ার্ডটা বসবে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে বসে এই যে ইমেজ একটা নাউন, এই নাউনের পূর্বে সিঙ্গেল শব্দটি বসে ইমেজের সংখ্যা কি করছে, নির্দিষ্ট করে দিয়েছে, সেজন্য বা ইমেজকে কি করেছে, বিশেষায়িত করেছে, সেজন্য এখানে সিঙ্গেল একটি অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ভাই এখানে থার্ড, ফাইভ, ফার্স্ট, এই প্রতিটি শব্দ এই সেন্টেন্স গুলোতে বসে তার পরবর্তী যে নাউনটি রয়েছে সেই নাউনটাকে কি করেছে, বিশেষায়িত করেছে। তো এই যে নাম্বারাল যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভকে প্রধানত আমরা কয় ভাগে ভাগ করেছি, দুই ভাগে। একটা হচ্ছে ইনডিফিনাইট নাম্বারাল অ্যাডজেক্টিভ এবং হচ্ছে ডিফিনাইট নাম্বারাল অ্যাডজেক্টিভ। ইনডিফিনাইট নাম্বারাল অ্যাডজেক্টিভ বলতে বোঝানো হচ্ছে যেটা অনির্দিষ্ট করে থাকে, যেটা অনির্দিষ্ট, এবং ডিফিনাইট নাম্বার হলো যেটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। সেই ডিফিনাইট নাম্বারকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটা কার্ডিনাল, একটা অর্ডিনাল এবং একটা মাল্টিপ্লিকেটিভ। তো ডিফিনাইট নাম্বারাল অ্যাডজেক্টিভ গুলো আমরা দেখি যে নাম্বারাল অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে তাকে কি বলে, ডিফিনিট নাম্বারাল অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, একে আবার আমরা কি করতে পারি, যে তিনটা ভাগে ভাগ করতে পারি। যে ডিফিনিট নাম্বারাল অ্যাডজেক্টিভটি রয়েছে তাকে আমরা কি করতে পারি, তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কার্ডিনাল। কার্ডিনাল বলতে কি, আমরা যে সাধারণ গণনার কাজে যে নাম্বারটা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় কি কার্ডিনাল নাম্বার। যেমন 1, 2, 3, এই যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোকে আমরা বলি কি কার্ডিনাল নাম্বার। এবং অর্ডিনাল নাম্বার বলতে আমরা বোঝাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সেভেন, এই টাইপের যে নাম্বারগুলো আমরা ব্যবহার করে থাকি গণনার জন্য সেটাকে আমরা বলা হয় কি অর্ডিনাল নাম্বার। এবং মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলতে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই যে নাম্বারগুলো রয়েছে সেটাকে আমরা বলা হয় কি মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তো এখানে আমরা দেখলাম যে ডিফিনাইট নাম্বার নিউমেরাল অ্যাডজেক্টিভ যে রয়েছে সেটাও আমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি। এবং কি ইনডিফিনাইট নিউমেরাল নাম্বার বা অ্যাডজেক্টিভ, ইনডিফিনাইট নাম্বারাল যে অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলো কেমন, সেগুলো হচ্ছে অনির্দিষ্ট করে বোঝাবে। যেমন দ্যাটস অল ইউ ওয়ান্টেড, এখানে অল, ইউ একটা নাউন, এই যে নাউনের পূর্বে একটা কি রয়েছে, অল রয়েছে, সেটা একটা কি পরিমাণ বোঝাচ্ছে এবং অনির্দিষ্ট পরিমাণ বোঝাচ্ছে, সেজন্য এটা একটা কি নাম্বারাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে কি বলা হয়, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি যে কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা কিন্তু আর নাউন থাকবে না, প্রোনাউন থাকবে না, সেই প্রোনাউনটা হয়ে যাবে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন আমরা সবসময় একটি জনপ্রিয় সেন্টেন্স হিসেবে বলি যে কি দিস পেন ইজ মাইন। তো এখানে যে দিস পেন, এই যে পেন একটা নাউন, সে পেনের আগে যে রয়েছে কি একটা দিস, এই দিসটি একটা কি প্রোনাউন, কিন্তু এই দিস শব্দটি পেনের পূর্বে বসে, পেন যে একটা নাউন সেই পেনের পূর্বে বসে সেই পেনটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেজন্য এই দিসটি আর তখন কি থাকবে না, প্রোনাউন থাকবে না, সেই প্রোনাউন না থেকে সেই দিসটি হয়ে যাবে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো আমরা শুধু যে প্রোনাউন গুলা দেখলাম সেই প্রোনাউন বা অন্য যে কোনো পার্টস অফ স্পিচ সেন্টেন্সে কিন্তু অন্য একটি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন প্রোনাউন কখনো সবসময় প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তেমনটা নয়। প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসবে এবং সেই নাউনকে মডিফাই করবে তখন সেই নাউনটা সেই প্রোনাউনটা আর প্রোনাউন থাকবে না, সেটি হয়ে যাবে কি একটা অ্যাডজেক্টিভ। তো এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে মোট 5 প্রকার। এখানে কি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা রয়েছে,
যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে কি বলা হয়, ডেমনস্ট্রেটিভ যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ রয়েছে সেটা বললো। যেমন কি দিস বয় ইজ অনেস্ট, এই যে এখানে বয় একটা কি, বয় একটা নাউন, তার পূর্বে একটা কি বসেছে, প্রোনাউন বসেছে, সে তারপর একটা প্রোনাউন বসে এই বয়কে নির্দিষ্ট করে দিয়েছে যে দিস বয়, অর্থাৎ এই দিসটি এই বয়কে কি করছে, মডিফাই করছে বা বিশেষায়িত করছে। সেই জন্য এই দিস আর এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার না হয়ে এখানে এই দিসটা হয়ে গেছে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ভাবে এখানে ইজ বয়, এই বয়কে মডিফাই করেছে, এখানে পেনকে মডিফাই করেছে হুজ, এখানে ইউর স্কুল, এই যে স্কুলটাকে মডিফাই করেছে কি দিস। ঠিক তেমনি ভাবে এরকম ভাবে আমাদের যে কি রয়েছে প্রোনাউন গুলো রয়েছে, সেই প্রোনাউন গুলো যদি আমাদের নাউনের পূর্বে বসে আমাদের নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে তখন তাকে আমরা কি বলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। তাহলে শুধু নাউন যে সবসময় নাউন হিসেবে ব্যবহার হবে এমনটি নয়, বা প্রোনাউন সবসময় প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে এমনটা কিন্তু নয়। আমরা সেন্টেন্সে সেই পার্টস অফ স্পিচের অবস্থান ভেদে সেটিকে আলাদা একটি নাম দিতে পারি। যেমন এইখানে একটি দিস একটি প্রোনাউন হওয়া সত্ত্বেও এখানে এই সেন্টেন্সের জন্য দিস হয়ে গেছে কি একটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আজকের আমরা যে পুরো ক্লাসটা করলাম সেই ক্লাসে আমরা কি দেখলাম, যে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মূলত কি করে, অ্যাডজেক্টিভের যে কাজ, অ্যাডজেক্টিভ মূলত হচ্ছে একটা কি করবে, নাউন এবং প্রোনাউনকে কি করবে, মডিফাই করবে বা বিশেষায়িত করবে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। এখন কোনো একটা ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই না করে অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে, অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, তাহলে কি সেটা অ্যাডজেক্টিভ হবে? উত্তর হচ্ছে না। অবশ্যই অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। এখন কোনো ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই না করে অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাহলে কিন্তু সেটি অ্যাডজেক্টিভ হবে না। তো আমাদের অ্যাডজেক্টিভের ক্লাসটি মূলত এই পর্যন্তই ছিল। তো এই ক্লাসটি আমরা যদি আরেকটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো নাউন এবং প্রোনাউনকে কি করবে, মডিফাই করবে। সেই নাউন বা প্রোনাউনের আগে যে কোনো ওয়ার্ড বসতে পারে, হোক সেটা অ্যাডজেক্ট হতে পারে, একটা প্রোনাউন হতে পারে, অন্য কোনো ওয়ার্ড হতে পারে, কোনো কি হতে পারে, কোনো কোয়ান্টিফায়ার বা কোনো মডিফায়ার, যে কোনো ওয়ার্ড হোক না কেন সেটা যদি কোনো নাউনের পূর্বে বসবে, অবশ্যই কোথায় বসবে, নাউনের পূর্বে বসবে। নাউনের সবসময় কোথায় বসবে, পূর্বে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যদি সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কোনো ওয়ার্ড তাহলে সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। তো আমাদের অ্যাডজেক্টিভের প্রকারভেদ থেকে কোনো প্রশ্ন আসবে না, সে তো এটা মুখস্থ করার, প্রকারভেদগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শুধু এইটুকু মনে রাখতে হবে যে আসলে আমাদের নাউন কত ধরনের হতে পারে এটা আমাদের শুধু জানার জন্য। আমাদের সবথেকে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কি আইডেন্টিফাই করতে শিখতে হবে, যে এই যে আমাদের একটা সেন্টেন্সটা রয়েছে বা একটা কি রয়েছে আমাদের কি রয়েছে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদের জানতে হবে। তো লানুজ শুভের অ্যাডজেক্টিভের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্টে সেফ, স্টে কানেক্টেড। লানুজ শুভ, এ ফ্যামিলি অফ লার্নিং।